সেই দিনে আবার একটা আঙ্কেলের বাড়িতে ছিলাম আমি, বিজয়বাড়া থেকে একটু আগে। তো সেই আঙ্কেলের বাড়ি থেকে আমার সাইকেলটা চুরি হয়ে যায়। ও যেভাবে করে এসছে, যে শিক্ষাও পেয়েছে, যেমন সাইকেলটা চুরি হয়ে গেছে তবুও কিন্তু নিজের জায়গায় সিট দ্বারা স্ট্রং রেখেও আছে। সেখান থেকে সাইকেলটা পার্কিংয়ে চলতে পারবো, সাইকেলটা নিয়ে চলে যায়। আজ 5ই সেপ্টেম্বর, এখন দুপুর 3:25। আমরা রয়েছি বিকে বাইসাইকেল থেকে। আমাদের যে বিকে বাইসাইকেলের অফিস বা আড্ডা মারার জায়গা, যা খুশি তাই বলতে পারো। এখানে আজকে আমরা একত্রিত হয়েছি কারণ আজকে আমাদের সাথে এসছে 415 দিন ভারতবর্ষ ঘুরে এসছে। ওর নাম হচ্ছে, ও নিজেই বলুক। নমস্কার, আমার নাম হচ্ছে রাজীব রয়, আমার বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর। আজকেও বাড়ি ফিরছে। ওর সাথে গতকাল আমার কথা হয়েছে আর কন্টিনিউ বেশ কিছুদিন থেকে যোগাযোগ হয়েছে আমার সাথে। ও কালকে ফোন করা হয়েছিল, ও বললো বাড়ি ফিরছি। ও ছিল সাঁতরাগাছিতে, ও শান্তিপুর নামবে ট্রেনে করে। আমি বললাম না, ফুলিয়াতে চলে আসো আমাদের দিকে বাইসাইকেল থেকে। তো আনন্দে চলে এসছে। আমার একটা খুব ভালো লেগেছে যে আমি এমন একটা গ্রুপ পেয়েছি, তার সঙ্গে আমার সব কিছু ডিসকাস করতে পারবো, সাথে প্ল্যানের অনুযায়ী সব কিছু করতে পারবো। তো আমার আগে পেছনে কেউ ছিল না, আর এখন দেখছি আমার সামনে একটা গ্রুপ রয়েছে, আর এই গ্রুপটা হচ্ছে ফুলিয়াতে, ঠিক আছে, নদিয়া জেলার মধ্যে আমরা বিকে বাইসাইকেল কিক বলে যে গ্রুপটা আছে, আমিও সেখানে অ্যাডমিন হয়েছি। খুবই সুন্দর লাগছে, আমার সঙ্গে অনেক মানুষের সাথ দিচ্ছে। জাস্ট মনে হচ্ছে আমি আসলে আজকে নতুন আসিনি এখানে, আমি আগে থেকে আমার বন্ধুত্ব ছিল, ভাই বোনের মহল লাগছে আমার কাছে। মানে রাস্তাঘাটে যারা ঘুরে বেড়ায় এরকম সাইকেল নিয়ে, তাদের কথা যদি বলি, ও যেরকম আজকে প্রথম এসছে, প্রথম সাক্ষাৎ আমাদের, মনে হচ্ছে অনেক দিনের পরিচয়। সাইকেল এটা বিরাট বড় কাজ করে দেয়, যে যার সাথেই দেখা হয় সাইক্লিস্টদের সাথে যদি বলি, সবাই নিজের মনে হয়, আপন মনে হয়। এখানে অনেক ভুল ভালো লোক থাকে, এটা মানে সম্পর্ক আমি চাক্ষুষ করেছি এটা। আমাদের সম্পর্ক তৈরি করে চলছে আমার সাইকেল না থাকলে আমি কিছুই না। ভালো লাগে এই ব্যাপারটা যে একটা ভাই ভারতবর্ষ ঘুরে এসছে, বাড়ি ফেরার আগে আমাদের সাথে দেখা করে যাচ্ছে। তো ওকে নিয়ে কিছুটা সময় এখানে কাটাবো, তারপর বাড়ির উদ্দেশ্যে ওর সাথে আমরা আবার যাবো। দেখছি কী কী এখানে হয়, তোমরাও দেখো, তোমাদের সাথে সব শেয়ার করছি। তারপর আড্ডা ফাড্ডা হওয়ার পর তারপর ওর বাড়িতে যাবো। আর বাকি নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের জন্য। চলো দেখ। আজকে যেটা আমরা ওকে পেয়েছি, ওর মুখ থেকে যদি মানে ওই কিছু বলুক আমাদের, যে ও কী সব কাজ করে এসছে। ওর যে সাইকেলটা হারিয়ে গেছে, যেটার নাম দিয়েছিল বামা, তো কিভাবে কি হলো আমরা তো ফোনে কিছুটা শুনেইছি, ও কিছুটা বলুক। বল। নমস্কার, আমার নাম রাজীব রয়। তো আমি নদিয়া দিচ্ছি শান্তিপুরে আমার বাড়ি। তো আমার অনেক বড় একটা প্ল্যান ছিল, অনেক বড় একটা লং ট্যুর ছিল। তো সেখান থেকে আমি একটা সাইকেল নিয়ে আমার যাত্রা শুরু করি, পুরো অল ইন্ডিয়া ট্রাভেলটা। তার সঙ্গে রয়েছে আমার 12 জ্যোতির্লিঙ্গ, 4 ধাম, কন্যাকুমারী তো কাশ্মীর, তো সেটা আবার কাশ্মীর তো কন্যাকুমারী বলা যায়। তো সব কিছু একটা রাইড ছিল এর মধ্যে, নর্থ ইস্ট। তো রাইডটা সব কিছু ঠিকঠাকই চলছিল। তো টোটালি আমার প্রায় 1 বছরের উপর হয়ে গেছে, রাইডটা কন্টিনিউ ছিল। তো মাঝখানে আমি প্রত্যেকটা রাজ্য সুন্দরভাবে কভার করেছি, যেমন 17টা রাজ্য সাইকেলে কভার করেছি। যেমন তোমার উত্তরাখণ্ড, কাশ্মীর, লাদাখ, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তারপর মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকা, তো তেলেঙ্গানা হয়ে যখন আমি উড়িষ্যা আসছিলাম, তখন বিজয়বাড়া থেকে আমার প্রথমে রাত্রেবেলা দিকে আমার ট্রেন কেটে ফোন চুরি হয়ে যায়। তারপরের দিন আবার রাইডটা শুরু করি, যে ফোনটা কোনো ম্যাটার করে না, ফোনটা সব দিক থেকে ঠিকঠাক পেয়ে যাবো আমি। কিন্তু যেটা আমার সঙ্গে চলছে বামা, যেটা আমার সাইকেলটা, সব সাইকেলের নামটাও বামা দিয়েছি এই কারণে, বাবার বয়াকার আর মায়ের মা, টোটাল হয়েছে বামা। তো তারপরেও রাইডটা কন্টিনিউ করি। তো সেদিনে আবার একটা আঙ্কেলের বাড়িতে ছিলাম আমি, বিজয়বাড়া থেকে একটু আগে। তো সেই আঙ্কেলের বাড়ি থেকে আমার সাইকেলটা চুরি হয়ে যায়। তো তারপরে আমরা থানায় গেছিলাম, সেখান থেকে সব কিছু আমরা বললাম। তো ওইখান থেকে পুলিশ বললো যে এই যে রুটটা আছে বিজয়বাড়া, তারপরে তোমার বিশিকাপাটা নাম যে রুটটা আছে, পুরো 350 কিলোমিটার। তো এই রুটটা খুব বাজে একটা রুট, কারণ এই রুটে ব্লেড বাজ আছে, মদ মাতাল সব কিছু আছে। তো ওরা তোমার জিনিসপত্র নিয়ে তোমাকে মারতে দ্বিধা করবে না, মেরে দেবে, এমন একটা ব্যাপার। তো তারপরে সেখান থেকে বেরিয়ে এসেছি। তো বেরিয়ে এসে সাইকেল নেই, মোবাইল নেই, কিছু নেই। তারপর সব ব্যাগটা ছিল, জিনিসপত্র ছিল। তো সেখান থেকে ক্যারি করে আবার আমি এসেছি উড়িষ্যাতে এসে আমার 4 ধাম কমপ্লিট হয়ে গেছে, যেমন বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বরম আর জগন্নাথ পুরী।
তারপরে যেটা হয়েছে 12 জ্যোতির্লিঙ্গ সেটা আমি পূর্ণ করেছি, সেটা আমি ট্রেনেই করেছি। যেমন ঝাড়খণ্ডে রয়েছে বাবাধাম, তো টোটালে যেমন কাশী বিশ্বনাথ, কেদারনাথ, ওমকারেশ্বর, সোমনাথ, নাগেশ্বর, কৃষ্ণেশ্বর, মহাকালেশ্বর, তারপর তোমার ভীমাশঙ্কর, মল্লিকার্জুন, রামেশ, তারপর তোমার হয়েছে বাবাধাম। টোটালি 4 ধাম কমপ্লিট, 12 জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি বাড়ি ফিরছি, তো আজকে দিয়ে হচ্ছে আমার 415 দিন আমি বাড়ির বাইরে রয়েছি। তো অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। আর এখন আমার হাতে আর কিছু নেই, এখন আমাকে অবশ্যই বাড়ি ফিরতে হচ্ছে, কারণ বামাটা আমার কাছে নেই। তো ওই কারণে আবার রাইডটা কন্টিনিউ করবো, যেগুলো বাকি আছে আবার সেগুলো শুরু করবো, কিন্তু এখন না, 3-4 মাস সময় লাগবে সব কিছু আবার নতুন করে করতে গেলে। আর তোমাদের মতো যদি আমি এমন যদি গ্রুপ পাই, তো অবশ্যই আমি তাড়াতাড়ি সব কিছু মানে শুরু করতে চাইবো। তো দেখা যাক মহাদেব আছে কী হবে কি না হবে, সব কিছু তোমাকে শেয়ার করবো। তোমার দেখো, সাপোর্ট করো আমাদেরকে। বিকে বাইসাইকেল আমাকে অনেক বড় মানে একটা ভালোবাসা দিয়েছে। তো এমন ভালোবাসা মনে করো আমাদের নদীয়া ডিস্ট্রিক্টে ফার্স্ট হলো আমার সাথে। তো এই যে জার্সি দিয়েছে আমাকে একটা, আমি খুবই আমার খুবই এটা হচ্ছে একদম সামান্য জিনিস, কিন্তু আমাদের গ্রুপের কথা যদি বলি, গ্রুপের কথা কি বলবো, যারা আমাদের দেখছো তারা কন্টিনিউ জানো যে এগুলো আমরা আস্তে আস্তে করতে চাইছি। ওকে যে কারণে আমাদের এখানে আনা, বা আমরা চেয়েছি ওকে, ও যে ভারতবর্ষটা ঘুরেছে সেই অভিজ্ঞতাটা আমরা এখান থেকে পাবো না, সেটা ওর কাছেই আছে। আর এই সমস্ত জিনিস না কোনো স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি দিতে পারবে না। ও যেভাবে করে এসছে, যে শিক্ষাও পেয়েছে, যেমন সাইকেলটা চুরি হয়ে গেছে তবুও কিন্তু নিজের জায়গায় সিট দ্বারা স্ট্রং রেখেও আছে। অনেকে ভেঙে পড়ে যে কি করবো কি না করবো, কিন্তু এখনো কথা বলে একটুও মনে হচ্ছে না যে ও ভেঙে পড়েছে বা কোনো একটু দুর্বলতা রয়েছে। এইগুলো না রাস্তায় না বেরোলে হবে না। তো অনেক কথা বেরিয়ে যায়, সেগুলো থাক। আপাতত ওকে আমরা পেয়েছি, কিছুটা সময় ওকে আমরা রাখি, আমাদের মতো করে কিছুটা আনন্দ ভাগ করে নিই তোমাদের সাথে। তো ও বাড়ি যাবে, ওকে বাড়িতে পৌঁছে দিতে হবে, আর আমরা 3-4 জন যাবো ওর সাথে সাইকেল নিয়ে। আর ওর সাইকেলটা যে চুরি হয়ে গেছে সেটা আমাদের দেওয়ার ক্ষমতা নেই। আমার যে একটা দুটো সাইকেল আমাদের গ্রুপের এক্সট্রা রয়েছে সেটা এখন ওকে দিচ্ছি। আমারও কেন যেন মনে হলো বাড়ি ফিরুক সাইকেল চালিয়ে, হয়তো সাইকেলটা দিতে পারবো না, কিন্তু ওইটুকু অন্তত সাইকেল চালিয়ে যাক। আর সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর ও বাড়ি যাবে সাইকেল চালিয়ে, আমাদের সাইকেলটা ওকে একটু শেয়ার করা, আর কিচ্ছু না। তবে সাইকেল চালিয়ে বাড়ি ফিরুক, বাড়ির থেকে বেরিয়েছিল সাইকেল নিয়ে, সাইকেলটা চালিয়ে বাড়ি ফিরুক, ব্যাস এইটুকু করার জন্য ওকে আনা। তো চলো আগামীতে ওর বাড়ি পর্যন্ত আমরা যাবো বলেছি, তো ওর সঙ্গে সাইকেল চালাতে চলেছি যাবো, আমরা 3-4 জন যাবো, দেখছি কে কে যায়, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আপাতত ওকে 10 মিনিটের মতো রাখবো, কিছু কথাবার্তা চলবে। রাস্তায় এর সাথে কি কোথায় কি হয়, এ কি করছে রাস্তায়, এ বাড়ি গিয়ে কি করছে, সেগুলো তোমাদের ভিডিওতে দেখাবো। চলো। এখন সময় 4:35 বিকেলবেলা, আমরা 12 নম্বর জাতীয় সড়ক ধরলাম। আমরা ওকে ডেকে নিয়ে এসেছি, এবার ওর বাড়ির থেকে আবার আমাদের যেতে বলে দিয়েছে। তো রানা, সূর্য, গৌতম, আমি, আর সাথে রয়েছে আমাদের রাজীব। আজকের ব্যাপারটা একটু অন্যরকম আমার কাছে, অন্যরকম মিন্স ভালো লাগাটা এক্সট্রা, কারণ ও 415 দিন বাড়ির থেকে বেরিয়ে আজকে বাড়ি ফিরছে, আর ওকে সঙ্গ দিচ্ছি আমরা। এই ব্যাপারটা আমাদের বিকে বাইসাইকেল কিকে তোলা থাকবে, এই ভালো লাগাগুলো তোমাদের সাথে শেয়ার করে নিতেও ভালো লাগে। এখন সময় 5:11 বিকেল, এখন আমরা রয়েছি শান্তিপুর মতিগঞ্জ মোড়ে এই ভদ্রলোকের বাড়িতে। রাজীবের পরিচিত, রাজীব বললো বাড়ি ফেরার আগে চলো দেখা করে যাই। এই বাড়িতে রাজীবকে মিষ্টিমুখ করানো হলো, মিষ্টিমুখ করিয়ে আমরা রাজীবের বাড়ির দিকে যাব। কাকুর নাম তপন দাস। তপন দাস, এটা আপনার বাড়ি? এটা আমার বাড়ি। আচ্ছা, আর ওইটা আপনার ছেলে? এটা আমার ছেলে। আচ্ছা, দাদার নামটা বলো একবার। আমার নাম অঙ্কন দাস। অঙ্কন দাস, রাজীবের পরিচিত। রাজীব এদের এখানেই কাজ করে নাকি এতখানি করেছে, আমাকে আস্তে আস্তে বললো। এগুলো ভালো লাগা জিনিস। চলো এবার এগিয়ে যাই রাজীবের বাড়ির দিকে। ফাইনালি রাজীবের এলাকায় চলে এসেছি, ওকে সংবর্ধনা জানানোর জন্য। দেখো কি অবস্থা, ব্যান্ড পার্টি করে। আপাতত এটাই থাক, দেখছি কি করে ওর জন্য। তারপরে দিনও সকালবেলা রাইডিং শুরু করি, তারপরে রাইডে শুরু করে আমার 52 কিলোমিটার পরে আবার একটা আঙ্কুলের বাড়ি সেখানে আর্মিদের হচ্ছে এক্স আর্মি। তো আর্মি বাড়িতে ছিল দোতলা বাড়ি ছিল পাখির জায়গায়, তো সেখান থেকে সাইকেলটা পার্কিংয়ে ঢুকতে পার করে সাইকেলটা নিয়ে চলে যাই।
এখন সন্ধ্যা 6:40, আমরা রয়েছি রাজীবের বাড়িতে। ওর বাড়িতে এসে এখন জলপান করলাম, মানে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে। ওর বন্ধু বান্ধব এখানে এসছে, ওর মা, ঘরের ছেলে ঘরে ফিরেছে, তো এটুকু আনন্দ তো করবি। আর ওর বন্ধু বান্ধব মিলে, ওর পাড়া প্রতিবেশী মিলে যতটা ওকে সংবর্ধনা দেওয়া হয়েছে আমরা ভাবতে পারিনি। পুরোটা রাস্তা, প্রায় 1.5 কিলোমিটারের মতো রাস্তা, ওকে যেভাবে নাচানাচি করে ব্যান্ড বাজা বাজিয়ে মাইকিং করে নিয়ে এলো। আমরা দেখলাম সাইকেল নিয়ে ভারতবর্ষ ঘুরে বাড়িতে ফিরলে ছেলেকে কিভাবে বাড়িতে প্রবেশ করানো হয় সেটা আমরা দেখলাম। আমাদের কাছে নতুন আর চাক্ষুষ করলাম আজকে, আর তোমরাও দেখলে ব্যাপারটা। ওর বাড়িতে এখন খাবার দাবার দিয়েছে আমাদের, আমরা চলে যাব, যেতেও দিচ্ছে না, তবে আমরা বেরোবো খুব শিগগিরই। ওর বাবা মার সাথে অবশ্যই কথা বলবো, দেখছি কিভাবে কি করা যায়। এখন 6:45, আমরা মিষ্টি খাবো অবশ্যই, খেয়ে আমরা বেরিয়ে যাবো। আমাদের যথেষ্ট রকম জোর জবরদস্তি করছেন, আদর আপ্যায়ন করছেন, কিন্তু আমরা থাকতে পারছি না। রাজীবের বাড়িতে এতটা ভালোবাসা পেয়েছি ওর সাথে এসে, তো আমাদের গ্রুপ এখানে, আমরা বেরিয়ে যাবো মিষ্টিটা খেয়ে। আমার খুব ভালো লেগেছে যে ফুলিয়া থেকে দাদা একভাবে পুরো আমাদের বাড়িতে এসেছে, আর তার সঙ্গে অনেক কিছু দেখেছে, আর ঠিক আছে, সেগুলো তো এত আছে। ফ্রেন্ড সাপোর্ট খুবই ভালো লেগেছে আমার। তারপরে আমার এই যে নতুন গ্রুপে জয়েনিং হয়ে এত সাপোর্ট কখনো কল্পনা করতে পারিনি আমি, তার জন্য অসংখ্য ধন্যবাদ এই গ্রুপের সদস্যবৃন্দদের। কথাবার্তা শুনে বোঝা যায় ভারত ঘুরে এসছে। আর ওর জন্য, ওর আগামী ভবিষ্যতের জন্য অবশ্যই শুভকামনা রইল। তো ও আগামীতে আরও বেশ কিছু কাজের জন্য এগোবে। আমাদের সাপোর্ট আমরা যতটুকু পারবো, আমাদের কানেকশন দিয়ে যদি হয়, যেভাবেই হোক আমরা চেষ্টা করব, যতটুকু সম্ভব করব। সহানুভূতি নয়, আমরা চাই এগুলো, কারণ আমাদের সাথেও বেশ কিছু লোকজন এটা করেছে। তো এইভাবে সাইকেল কমিউনিটি এগোবে, অবশ্যই এগোবে, আমরা সবাই মিলে করলে অবশ্যই এগোবে। আর নদীয়ার মধ্যে এটা করবো, নদীয়ার বাইরেও আমরা যেতে চাইছি। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখি, ওর জন্য শুভকামনা জানিয়ে ওর বাড়িতে আমরা রয়েছি। চলো ভিডিওটা এই পর্যন্তই, আর ভালো লাগলে যা খুশি তাই করতে পারো। আজকে আর বেশি কথা নয়, টাটা টাটা, আডিওস।